ভোট মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে বেহালার পর্ণশ্রীও। দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ। আপনাদের সামনে যে খবর রেখেছি, বেহালার পর্ণশ্রীতে উত্তেজনা ভোটের পরপরই। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, গতকাল একেবারে দ্বিতীয় দফার শেষ দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই তো হয়েছিল। বেহালা থেকে সেরকম কোনো উত্তেজনার খবর আসেনি। রাতের অন্ধকারে ঠিক কি ঘটলো? এইভাবে লাঠি বাঁশ নিয়ে একেবারে চড়া হলো তৃণমূল কর্মীরা বলে আরএসএস এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। একদমই ঘটনাটা যেটা জানা যাচ্ছে দুপক্ষের বক্তব্যতে, যে 8:30 নাগাদ এই পর্ণশ্রী রামকৃষ্ণ পল্লী এলাকায়, যেখানে আমরা যেটা জানতে পারছি যে আরএসএস এর তরফ থেকে যে অভিযোগ, প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম তাদের বাড়িতে তৃণমূলের 20-25 জন চড়াও হন বলে তাদের অভিযোগ। লাঠি বা ইট পাথর নিয়ে চড়াও হন এবং এই অভিযোগ যে তাদের ওপর তৃণমূলের যে কর্মী সমর্থক তারা চড়াও হন এবং নেতৃত্বে বা তাদের ইন্ধন ছিল হচ্ছে অঞ্জন দাস, স্থানীয় কাউন্সিলরের স্বামী। এবং তাদের অভিযোগ এটা যে তাতে আহত হন অভিজিৎ ব্রহ্ম এবং সে যখন থানায় রক্তাক্ত অবস্থায় যায়, তাকে এই রক্তাক্ত অবস্থায় চিকিৎসা না করে গ্রেপ্তার করা হয়। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পরবর্তীকালে যে পরপর ঘটনা হয়, যে পুরোটাই পরিকল্পনা করে আরএসএস এবং বিজেপির পক্ষ থেকে পরিকল্পনা করে হামলা করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে অঞ্জন দাস, যিনি আহত হয়েছেন এই ঘটনায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই হাসপাতালের বাইরে রয়েছেন এবং 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস, তার থেকে জেনে নেব তিনি যেটা বলছেন পুরো অভিযোগই অসত্য। আপনি কি বলবেন? দেখুন, ওরা কালকে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। কারণ ওইভাবে যেভাবে যে অস্ত্র দিয়ে ওদের আক্রমণ করা হয়েছে, ইনস্ট্যান্ট কোথা থেকে সেগুলো পাবে? বড় বড় থান, ইট, লোহার রড, ছুরি এইসব নিয়ে ওরা চড়াও হয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলবো সেগুলো ইনস্ট্যান্ট হাতের মধ্যে কোথা থেকে পাবে? ওরা তার আগে ক্ষেত্রমোহনে বুথের সামনে ঝামেলা করেছিল, সেখানে সুবিধা করতে পারেনি। ওরা তখন পার্টি অফিসে সামনে দিয়ে বলতে বলতে গেছে যে আজকে তো ট্রেলার দেখালাম, বাকিটা 4 তারিখ। ওরা বলেছে যে আজকে দেখালাম, বাকিটা 4 তারিখ, বাকিটা 4 তারিখে দেখা হবে। এই বলতেই এরা এখান থেকে বলছে ভাই তোমরা কি বলছো? ওরা তখন এগিয়ে যাচ্ছে, ওরা তখনও কিন্তু কিছু বলেনি। ঠিক ওদের জায়গা মতো যখন এসছে, তখন ওরা ওই লাঠি সোটা যা যা ওদের কাছে ওয়েপন ছিল সেই দিয়ে বেধড়ক মার। আর তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তো অঞ্জনের তো চশমাটা খুলে গেছে, ও তো একটা চোখ ওর যেহেতু দেখতে পায় না, ও কিচ্ছু দেখতে পাচ্ছে না কজন ওকে মারছে কি করছে। এবার ওকে যে বাঁচাতে গিয়ে বিশ্বজিৎ দাস বাগল বলে একটি ছেলে, ওর পুরো স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে। ওকে এমন মেরেছে, ওর পুরো স্কালই ফ্র্যাকচার। ওর আজকে সকাল 7:30 নাগাদ পিজি ট্রমা কেয়ারে ওর আজকে অপারেশন হয়েছে। তার বক্তব্য যে পরিকল্পনা করে আরএসএস এর যে কর্মী তারাই আঘাত করেছে এবং তারাই প্ররোচনা দিয়েছে। অন্যদিকে আরএসএস এর পক্ষ থেকে বক্তব্য যে এই বিষয়ে তারা কোনো প্ররোচনা দেননি এবং লাগাতার তাদেরকে ভয় দেখানো হচ্ছিল এবং হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা। যদিও 5 জনকে পুলিশের তরফে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে কোর্টে প্রডিউস করা হবে। করতে চাই, ওনাদের বিজেপির তরফ থেকে আমরা যখন থানায় ঢুকছি এফআইআর করার জন্য, তখন ওনাদের অনুপম ভট্টাচার্য এবং ওনার স্ত্রী নিবেদিতা তারা এসে বলেছে এরা আমাদের লোক নয়। এই অভিজিৎ ব্রহ্ম হেন তেন যাদের নাম রয়েছে, এরা আমাদের লোক নয়, এরা তো আরএসএস করে। কিন্তু আমরা প্রত্যেকে জানি এই কটা ছেলে এই ইলেকশন উপলক্ষে তারা ফ্ল্যাগ লাগানো থেকে যাবতীয় কাজ এই ছেলেগুলো সব করেছে। এখন ওনারা অস্বীকার করছেন এদেরকে আমরা কেউ চিনি না। যে খবরে চোখ রাখবো, ভোট শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল বেহালার পর্ণশ্রী, যেখানে 2 আরএসএস কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। ভোটের পর উত্তেজনা তৈরি হয়েছে বেহালার পর্ণশ্রীতে, যেখানে পাথর ছোড়ার অভিযোগ এবং একই সঙ্গে 2 আরএসএস কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। দেখতে পাচ্ছেন পর্ণশ্রীর ছবি, ভাইরাল হয়েছে এই ভিডিও। উত্তেজনা
লাঠি নিয়ে মারধর এবং পাথর ছোড়া হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ঝিলাম করঞ্জয়। ঝিলাম, ভাইরাল হওয়া সেই ভিডিও আমরা দেখলাম এবং দুই আরএসএস কর্মী তারা আক্রান্ত হয়েছেন। ঠিক কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, আরএসএস এর কি অভিযোগ? একদমই যেটা ঘটনা তোমাকে বলছি যে গতকাল প্রথমে যেটা অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে যে ইভিএম চুরির প্রতিবাদ করা হয়, বিজেপির পক্ষ থেকে তাদেরকে মারধর করা হয় এবং তাতে আক্রান্ত হয়েছে এবং আহত হয়েছেন এখানকার স্থানীয় কাউন্সিলর তার স্বামী। তবে তারপরে রাত 8:30 নাগাদ আরএসএসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রামকৃষ্ণপল্লীতে দুই ভাই রয়েছেন, তারা বহুদিন ধরে আরএসএসের সক্রিয় সদস্য। তাদের বাড়িতে তৃণমূলের যে স্থানীয় নেতা এবং কর্মীরা প্রায় 30-40 জন চড়াও হয় এবং তাদের সঙ্গে বাগবিতণ্ডা বচসা এবং তারপরে সেটা দাঁড়ায় গিয়ে লাঠি মারা, চড়থাপ্পড় মারা, ঢিল ছোড়া এইসব বিষয়। এবং এর মারামারির মধ্যেই তারপরে অভিযোগ যে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম তারাও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর পাল্টা জবাব দেন এবং এরই মধ্যে অভিজিৎ ব্রহ্মের মাথা ফেটে যায়। এবং অভিযোগ যে অভিজিৎ ব্রহ্ম মাথা ফাটা অবস্থায় যখন পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করতে আসে তখন মোট 4 জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি অভিজিৎ ব্রহ্ম সহ আরও 3 জন তাদেরকে কোর্টে প্রডিউস করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি অভিজিৎ ব্রহ্মের ভাই প্রসেনজিৎ ব্রহ্ম আহত অবস্থায় এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে মারধর করা হয়েছে, তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। যে দুই আরএসএস কর্মী আক্রান্ত হয়েছেন, এক কর্মীর মা কি বলছেন শোনাবো। আরএসএস করে, এটাই হচ্ছে কথা, ওই হচ্ছে ওদের রাগ, আরএসএস করে। কালকে এই যে ঘটনা ঘটলো, কারা মূল আক্রমণ করেছিল? ওরা তৃণমূল। চেনেন কি আপনি তাদের নামগুলো? হ্যাঁ চিনি, ওই লালটু, তারপর অঞ্জন দাস এসছিল, তারপর পিঙ্কু, মোহনলাল, তারপর শুভ। পুলিশের তরফ থেকে নিয়ে গেছে, ও এখান থেকে নিয়ে গেল গাড়িতে দেখলাম, তারপরে থানায় গিয়েছে বসেছে, তারপর আজকে শুনছি নাকি কোর্টে নিয়ে যাবে। ছোট ছেলে থানায় হসপিটালে ছিল। 2013 সাল থেকে ওরা করছে, 13 সাল থেকে আমি বাড়িঘর করছি। আমার স্বামী কলকাতা পুলিশ, তার রিটায়ার লাইফের পয়সা দিয়ে সে বাড়িঘর করছে, সেখানেও বাধা। কেন এখানে বাড়িঘর করছে? রাস্তায় মাল ফেলতে পারবে না, অন্য লোকের মাল পড়ে রয়েছে, আমাদের মাল পড়ে থাকবে না, শিগগিরই মাল তোল নালে ফেলে দেবো। তা আমার ছেলে বললো, মা অশান্তি করে লাভ নেই, মাল তুলে নি। ঠিক আছে, তুলে নিল। মানে নানানভাবে। গতকালই রাজ্যে দ্বিতীয় দফার ভোট হয়েছে, শেষ দফার ভোট হয়েছে এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে বেহালার পণ্যশ্রী উত্তপ্ত হয়ে উঠল, যেখানে দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। এক আক্রান্ত আরএসএস কর্মী, তার মা যে অভিযোগ তিনি করছেন যে আরএসএস করার জন্য এভাবে আক্রমণের শিকার হতে হয়। ওরা প্রসেনজিৎ বিজেপির বুথে রাজনৈতিক কর্মী হিসেবে ছিল, সেটাই তার অপরাধ। আর অভিজিৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। ওদের বাড়িতে রাত্রিবেলা চড়াও হয়, প্রথমে পাথর ছোড়ে ওদেরকে আহত করে, তারপরে দুই ভাইকে বেধড়ক মারে, মাথার মধ্যে লোহার রড দিয়ে লাঠি দিয়ে মারে, মাথা থেতলে দেয়। জঙ্গলে রাজত্ব চলছে। আমরা এখানে অফিসার ইনচার্জের সঙ্গে আমি কথা বলে গেলাম, আমি বললাম যে আপনার আইন যেটা বলে সেটা থেকে দেখুন, নিজের সাধারণ নিঃস্বার্থ বুদ্ধিতে দেখুন আইন কি বলে, যে তাদের কজ অফ অ্যাকশন কি। তাদের বাড়িতে কেউ আক্রমণ করেছে, সে মানুষটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে হাসপাতালে না ভর্তি করে সারা রাত এখানে রেখে দিয়েছেন লকআপের মধ্যে। এই অমানবিক পদ্ধতি কেবল কলকাতার পুলিশই করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।